বেলডাঙ্গার ঘটনায় এনআইএর দাবি শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ জেলা জুড়ে বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। বেলডাঙ্গায় তাণ্ডব করে বেড়াচ্ছে দেশ বিরোধী শক্তি, দুষ্কৃতীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এটা একটা পরিকল্পিত হিংসা। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে তো বিরোধী দলনেতার। গত দুদিন ধরে উত্তপ্ত বেলডাঙ্গা ঘটনায় দফায় দফায় উত্তেজনার ছবি আমরা দেখিয়েছি আমাদের প্রতিনিধি সোমা মাইতি, যেখানে আক্রান্ত হয়েছেন। এই সব ঘটনার পর এবার এনআইএর দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলা জুড়ে বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে এবং তিনি বলছেন যে গোটা বেলডাঙ্গায় তাণ্ডব করে বেড়াচ্ছে দেশ বিরোধী কোনো শক্তি, দুষ্কৃতীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে এই হিংসা ঘটানো হচ্ছে, এমনই তোপ রাজ্যের বিরোধী দলনেতার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এবার এনআইএর দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বলা হচ্ছে যে দুষ্কৃতীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ নীরব ভূমিকায় রয়েছে। গতকাল রাজ্যপালকে এই মর্মেই একটি বিস্তারিত চিঠি লিখেছেন বিরোধী দলনেতা এবং সেখানেই তিনি অভিযোগ জানিয়েছিলেন যে কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদ জেলা জুড়ে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি এবং তার সঙ্গে সঙ্গে এনআইএ তদন্তের দাবি তিনি জানিয়েছেন। তার কারণ এটি একটি পরিকল্পিত হিংসা বলে তিনি মনে করেছেন এবং 48 ঘন্টার বেশি সময় ধরে এই পরিস্থিতি চলছে। গত বছর সিএএ বিরোধী আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়াকআপ আইন নিয়ে যে বিক্ষোভ এবং যে সংগঠিতভাবে পরিস্থিতি অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, সেই পরিস্থিতিকে উল্লেখ করে ফের আরো একবার বেলডাঙ্গা 48 ঘন্টা পর্যন্ত এই অশান্ত থাকার ঘটনায় তিনি দেশ বিরোধী শক্তি বেলডাঙ্গায় কাজ করছে বলে এই অভিযোগও কিন্তু বিরোধী দলনেতা তুলেছেন। সব মিলিয়ে অবিলম্বে শান্তি পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতা করছেন। ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।